অস্ট্রেলিয়ার সিডনির কাছে বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিরা জড়ো হয়েছিল তাদের হানুকা উৎসব বলে একটা উৎসব আছে, সেই উৎসব করতে। সেখানে দুজন বন্দুকধারী টেররিস্ট নির্বিবাদে গুলি চালিয়ে হত্যা করেছে 12 জনকে, 29 জন আহত হয়েছে, তার মধ্যে পুলিশ কর্মীও আছে। সব থেকে মজার বিষয় কি জানেন? পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদী আক্রমণ হবে, মানুষ মরবে, আর সেখানে পাকিস্তানের সংযোগ থাকবে না, এটা কখনো হতে পারে? অবশ্যই পাকিস্তানের সংযোগ আছে। হ্যাঁ, পাকিস্তানের সংযোগ আছে। একজন হচ্ছে আলজেরিয়ার আর একজন হচ্ছে পাকিস্তানের। পাকিস্তানের যে, তার নাম হচ্ছে নাভেদ আকরাম, লাহোরে জন্ম, অস্ট্রেলিয়ায় গেছে পয়সা কামাতে, গাড়ি চালাতে। সেখানে আবার সে, খুব মজার বিষয়, একটা মাদ্রাসা, আল মুরাদ ইনস্টিটিউট ফর আরবিক অ্যান্ড কোরআন, এই মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসায় মানে শিক্ষা, সুশিক্ষা পেয়েছে মাদ্রাসায় যা হয়। তো মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ায় কিন্তু কোনো আরএসএস নেই, বিজেপি নেই, অস্ট্রেলিয়ায় নরেন্দ্র মোদীও নেই, অমিত শাহও নেই। অস্ট্রেলিয়ায় কিন্তু অত্যাচার, এই যে বলে না আমাদের দেশে কোনো টেররিস্ট আক্রমণ হলে, সন্ত্রাসবাদী আক্রমণ হলে, সে আল কায়দাই করুক, আইএসএস করুক, আনসারুল্লাহ বাংলা করুক, হুরিয়ত কনফারেন্স করুক, অনেক হাজার হাজার সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন আছে, যেই করুক, ভারতের কিছু কমিউনিস্ট, লিবারাল, বুদ্ধিজীবী, কংগ্রেস, আর ভারতের অনেক কিছুর অভাব থাকলেও বুদ্ধিজীবীর অভাব নেই। তারা কি ন্যারেটিভ না পাবে না, ওই সন্ত্রাসবাদী একটা গরিব শিক্ষকের ছেলে, গরিব শিক্ষকের ছেলে, কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, তাই সন্ত্রাসী হয়েছে। অথচ কিছুদিন আগে ডাক্তার, তারা বোম ব্লাস্ট করেছে, লেখাপড়া জানে না, তাই সন্ত্রাসী হয়েছে। ওদিকে আল কায়দার যে প্রধান ছিলেন ওসামা বিন লাদেন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তো যাই হোক, এখন অস্ট্রেলিয়া বুঝুক, ভারতের লোকেরা তো, ভারতের বিজ্ঞান মানে বুদ্ধিমান লিবারেলেরা তো ন্যারেটিভ নাবায় যে ওই কি বলে, সিকিউরিটি ফেইলিওর, গোয়েন্দা ফেইলিওর, সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে এলো কি করে? সন্ত্রাসবাদীদের দোষ নেই, ওরা